হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা চলে এসেছি শিলিগুড়ির খুব কাছে অবস্থিত একটি খুব সুন্দর জায়গায়, যেটির নাম হলো তরিবাড়ি। এটি একটি পিকনিক স্পটও বটে। আর তাছাড়াও এখানে রয়েছে একটি সুন্দর মনাস্টারি, যেটার নাম হলো ইওয়াম ইন্ডিয়ান মনাস্টারি। তাহলে চলুন এই ভিডিওতে সমস্ত ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি মেন শহর থেকে 10 থেকে 11 কিলোমিটারের মধ্যেই অবস্থিত এই সুন্দর জায়গাটি, যেটির নাম তরিবাড়ি। এটি খুব সুন্দর একটি পিকনিক স্পট। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরাও কিন্তু চলে এসেছি এখানে পিকনিক করার উদ্দেশ্যেই। ওই যে আমাদের টিম পুরো সমস্ত সরঞ্জাম নিয়ে রেডি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটির নাম হলো গুলমাখোলা। এই গুলমাখোলা নদীর ধারেই রয়েছে এই পিকনিক স্পটটি, যেটির নাম তরিবাড়ি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হলো ইওয়াম ইন্ডিয়ান মনাস্টারি। শিলিগুড়ির সেবক রোড দিয়ে এসে শালুগাড়া পেরিয়ে বেঙ্গল সাফারি আছে, সেই বেঙ্গল সাফারির ঠিক পিছনেই অবস্থিত এই তরিবাড়ি জায়গাটি এবং এই সুন্দর ইওয়াম মনাস্টারিটি। তাই বেঙ্গল সাফারির যে গেট আছে তার পাশের রাস্তাটা দিয়েই ঢুকে চলে আসতে পারেন আপনারা এই জায়গাটিতে। আমরা পিকনিক করতে এসেছি, তাই পিকনিক স্পট থেকে হাঁটতে হাঁটতেই চলে এলাম ঘুরতে এই মনাস্টারিটি। একদম সামনেই পিকনিক স্পট আর মনাস্টারি একদম কাছাকাছি। মনাস্টারির পিছনেই হচ্ছে পিকনিক স্পটটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই মনাস্টারির গেটের সামনে। এরপর মনাস্টারির ভিতরে ঢুকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। এটি একটি খুবই বড় এবং খুবই সুন্দর একটি মনাস্টারি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা মনাস্টারির ভেতরে ঢুকে চলে এসেছি এবং ভিতরে কতটা স্পেস রয়েছে পুরোটা ঘুরে দেখতে কিন্তু অনেকটাই টাইম লাগবে এবং খুবই ভালো লাগবে এর ভিতরটা ঘুরে দেখতে। আর এখানে পাশে বসার জায়গাও করা আছে, আপনারা সেখানে বসে বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারেন। মনাস্টারির ভিতরে ঢুকলে মনটা একদম শান্ত হয়ে যাবে। খুবই সুন্দর পরিবেশ। এখানে আরও একটা কথা বলে রাখি, এই মনাস্টারিটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা আসলে এই টাইমিংটা মেনটেন করে আসার চেষ্টা করবেন। চলুন আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে মনাস্টারির ভিতরে আমরা প্রবেশ করি। কিন্তু মনাস্টারির ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি আপনাদেরকে ভিতরের ছবিটা খুব একটা স্পষ্টভাবে দেখাতে পারছি না। বাইরে থেকে যতটা পসিবল হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা হলো মনাস্টারির ওপর থেকে নিচের ভিউটা। খুব সুন্দর লাগছিল নিচের ভিউটা দেখতে। চারিপাশে এরকম খুব সুন্দর ফুল গাছ রয়েছে, রং বেরঙের ফুল ফুটে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছিল। মানে শীতের রোদ গায়ে মেখে এই মনাস্টারিটা ঘুরে দেখতে তো অসাধারণ লাগছিল। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেললাম। সাথে তো আমাদের পিকনিক ছিলই ওই গুলমাখোলা নদীর ধারে, তার সাথে আমাদের এই মনাস্টারি ঘোরা, সব মিলিয়ে সারাদিনটা বেশ ভালোভাবেই কাটলো। আপনারাও চাইলে কিন্তু প্ল্যান করে শিলিগুড়ি থেকে এখানে একটা দিন এসে ঘুরেই যেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর যারা বাইরে থেকে এসে মানে বেঙ্গল সাফারি ঘুরতে আসেন, বেঙ্গল সাফারির ঠিক পিছনের দিকেই কিন্তু এই মনাস্টারিটি অবস্থিত। তাই বেঙ্গল সাফারির সঙ্গে আপনারা এই মনাস্টারিটি ঘুরে দেখে যেতে পারেন। আশা করি আপনাদের তরিবাড়ি জায়গাটি এবং তার সঙ্গে এই সুন্দর মনাস্টারিটি আপনাদের ভালোই লেগেছে। তাহলে আপনারাও একদিন চলে আসুন এখানে ঘুরতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো করে দেবেন।